নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। এখন তো খুবই ঠান্ডা পড়েছে আর বাজারেও বেশ কমলালেবু অ্যাভেলেবেল রয়েছে। আর সেই কমলালেবু দিয়েই আজকে আমি বানিয়ে নিয়েছি দারুণ স্বাদের একটা অরেঞ্জ জুস। বাড়িতে হঠাৎ করে লোকজন এসে গেলে এই রকম একটা জুস তোমরা সার্ভ করতেই পারো বা নিজেরা বাড়িতে খাওয়ার জন্যও বানাতে পারো। দারুণ টেস্টি রেসিপিটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এখানে আমি কমলালেবু নিয়ে নিয়েছি, দেখো 8টা কমলালেবু নিয়েছি। এখন কমলালেবুগুলোকে আমি ভালো করে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবকটা কমলালেবুরই খোসা আমি ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর কমলালেবুর গায়ে যে সাদা সুতোর মতন অংশ থাকে সেগুলোকেও পরিষ্কার করে নিতে হবে। সবগুলোকে ছাড়িয়ে সুতোগুলো পরিষ্কার করে দেখো একটা ট্রের মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর দেখতে কতই না সুন্দর লাগছে এদেরকে। এখন কমলালেবুর মধ্যে যে দানাগুলো থাকে সেই দানাগুলোকে আমি বার করে নিচ্ছি। দেখো এরমভাবে মুখটাকে হালকা করে নিয়ে একটু ফাঁকা করে নিয়ে মুখটা দিয়ে দানাগুলো বার করে নিতে পারো। আর গায়ের এই যে ছাল মতো যেটা থাকে সেটাকেও তুমি তুলে ফেলে দিতে পারো। এটা অপশনাল, তুলে ফেলতেও পারো নাও পারো, সেটা কোনো অসুবিধা নেই। তবে দানাগুলো অবশ্যই কমলালেবু থেকে বার করে নিতে হবে, নাহলে এটাকে যখন তুমি পেস্ট বানাবে তো তখন সেই জুসটা তোমার তেতো তৈরি হয়ে যাবে। তাই দানাটা অবশ্যই ফেলতে হবে। আমি এরমভাবে সমস্ত কমলালেবুগুলোর থেকে দানা বার করে নিয়েছি আর গায়ের উপরে সাদা অংশটাও ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন। তোমরা এখানে বিট লবণ ব্যবহার করতে পারো, তবে আমি এখানে সাদা নুন ব্যবহার করেছি। বিট লবণ ব্যবহার করলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তবে এটা খুবই সামান্য দিতে হবে, নাহলে আবার ঝাল হয়ে যাবে। এখন বেশ ভালো করে দুটো পরিমাণকেই মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে গ্লাসে আমি জুসটা সার্ভ করব সেই গ্লাসগুলোকে নিয়ে নিচ্ছি। আর গ্লাসের গায়ের মধ্যে যে উপরে যে মুখের পোর্শনটা রয়েছে সেখানে একটা কমলালেবু নিয়ে ভালো করে রাব করে দিচ্ছি। কমলালেবুর রসটাকে লাগিয়ে নিলাম। প্রত্যেকটা গ্লাসে সেমভাবেই আমি লাগিয়ে নিচ্ছি কমলালেবুর রসটা উপর দিক থেকে। এখন প্রত্যেকটা গ্লাসে কমলালেবুর রসটার মুখটা লাগানো হয়ে গেছে। আর এখানে যে আমি পাউডারটা রেডি করে রেখেছি তার মধ্যে গ্লাসের মুখটা দিয়ে অল্প অল্প করে এটা লাগিয়ে দিচ্ছি। এর জন্য দেখতে এটা খুবই ভালো লাগে জুসের সাথে, যদি এরকম মুখটা একটু কালারিং হয় সেই জন্য দিলাম। তবে এটা অপশনাল, তোমাদের যদি মনে না হয় তোমরা নাই দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে আমার যেহেতু দেখতে এটা ভালো লাগে তাই আমি এরকমভাবে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর সবকটা গ্লাসকেই আমি সেমভাবে ডেকোরেশন করে নিচ্ছি। আর এদিকে দেখো কমলালেবুর দানাগুলো সব বার করে নিয়ে একটা বড় বোলের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিয়েছি। আর উপরে সাদা খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এখন এই যে সম্পূর্ণ কমলালেবুর যে কুয়াগুলো দেখছো এটা একটা বড় মিক্সির বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সমস্ত লেবুটাই মিক্সির বাটিতে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন চিনি। তবে তোমরা মিষ্টির পরিমাণটা বুঝে দেবে নিজেদের স্বাদ মতো। আমার এই লেবুটা একটু টক মিষ্টি লেবু নিয়েছি, কারণ নাহলে জুসটা খেতে ভালো লাগে না। যদি বেশি মিষ্টি হয়ে যায় তখন জুসটার টেস্ট সেটা আসবে না। তাই এখানে আমি একটু চিনিও অ্যাড করলাম স্বাদের অ্যাডজাস্টের জন্য। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি আমি। এখন দেখো কমলালেবুটা খুব সুন্দরভাবে রসটা তৈরি হয়ে গেছে। এখন একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে একটা ছাঁকনি এরমভাবে বসিয়ে দিয়েছি। আর এখন দেখো মিক্সার বাটি থেকে জুসটাকে আমি ঢেলে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে এর মধ্যে যে মুখে যে ছিবড়েগুলো থাকবে সেটা লাগবে না। জুসটা একদম দোকানের কেনা জুসের মতন
পারফেক্টভাবেই তৈরি হবে। আর এখানে ব্লেন্ড করার সময় তোমরা আইস কিউব দিতে পারো, তবে এখন যেহেতু শীতকাল আমি এখানে আইস কিউবটা দিলাম না, বেশি ঠান্ডা হয়ে যাবে। তবে আমি জুসটা বানিয়ে নিয়ে 10 মিনিটস মতন ফ্রিজে রেখে দিয়েছি, হালকা ঠান্ডা করে নিয়েছি। আর এই দেখো এখন ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এতে উপরে যে খোসাটা ছিল সেটাও বেশ ছাঁকনির মধ্যে আটকে গেছে। এখন এটাকে আমি আউটসাইডে সরিয়ে দিচ্ছি। আর এখানে আমার জুসটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে বার করে নেওয়া হয়ে গেছে। এখন একটা এরকম জগ নিয়ে নিলাম, আর জগের মধ্যে আমি জুসটা ঢেলে নিচ্ছি। নিয়ে এটাকে এখন 10 মিনিটস মতো ফ্রিজে রেখে দিলাম। ফিরত আসলাম 10 মিনিটস পর। দেখো এখানে গ্লাসগুলো আমি ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর ঠিক সমান মাপ করেই আমি এখানে জুসটাকে ঢেলে দেবো গ্লাসের মধ্যে। এইভাবেই তোমরা খুবই সহজে কমলা লেবুর জুস বানিয়ে নিতে পারো। এখন তো বাজারে কমলা লেবু খুব ভালোই পাওয়া যাচ্ছে। দারুণ টেস্টি এই জুসটা, খেয়ে একবার দেখো মুখের স্বাদ লেগে থাকবে। আর একবার বানালেই বারবার বানানোর ইচ্ছাও জাগবে এই টেস্ট পেতে যাওয়ার জন্য। বাইরে তো আমরা জুস কিনে খাই, তবে এরমভাবে ঘরে একবার বানিয়ে টেস্ট করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এখন উপর দিয়ে একটু স্ট্র দিয়ে দিচ্ছি এটাকে সার্ভ করব তার জন্য। আর ডেকোরেশনের জন্য আমি একটা ব্যবস্থা রেখেছি, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করে যাও। আর এই যে দেখো কমলা লেবুর পেটগুলো কেটে আমি উপর দিয়ে গ্লাসের মধ্যে বসিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। কারণ এটা যেহেতু কমলা লেবুর জুস, তাই কমলা লেবু দিয়েই আমি ডেকোরেশনটা করেছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর অবশ্যই লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর নতুনত্ব রেসিপি জানতে গেলে অবশ্যই সেটা খাওয়া হবে জমজমাটের সাথে থাকতে হবে, আর সেটা কমেন্টস বক্সে জানাতে হবে। এখন আমি জুসটাকে সার্ভ করব। তবে হ্যাঁ বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছে এই জুসটা। তোমরা এইভাবে খুবই সহজে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তবে আমার আরেকটি ব্লগ চ্যানেল আছে, সুমনা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ, তোমরা ওই চ্যানেলটা থেকে ভিজিট করতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওই চ্যানেলটিকেও। আর এখানে আমি লিঙ্কটা শেয়ার করে দিলাম।